লালমনিরহাটে জেলা যুবদলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে তৈরি হলো প্রায় ৫,০০০ মানুষের নদী পারাপার ও যাতায়াতের জন্য একটি বাঁশের সাঁকো। লালমনিরহাট থেকে এসপি সুজনের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। দীর্ঘদিনের ভোগান্তির পরে যুবদলের এই মানবিক উদ্যোগে এলাকায় হাজারো মানুষে পেল স্বস্তি। নিজেদের অর্থ ও শ্রম দিয়ে জনসেবার যে দৃষ্টান্ত তারা স্থাপন করলেন তা সত্যি বিরল। এ ব্যাপারে সাবেক মন্ত্রী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, জনগণের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আসল রাজনীতি। যুবদলের এই কাজ তারেক রহমানের নির্দেশিত জনকল্যাণমুখী রাজনৈতিক প্রতিফলন। নদী পারাপারে ৫,০০০ মানুষের এই কষ্ট লাঘব করতে পারার চেয়ে সবচেয়ে বড় সফলতা আর নেই। যুবদলের এই উদ্যোগ প্রমাণ করে যে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশসেবা। যুবদল তো বিএনপির একটি অঙ্গ সংগঠন, সুতরাং সব মিলেই তো আমরা বিএনপি, আমরা তো বিএনপি পরিবারের অন্তর্ভুক্ত সবাই। বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল, তারা সবসময় জনগণের আপদ বিপদে তাদের পাশে থাকে। সাম্প্রতিক সময়ে আমাদের লালমনিরহাট জেলা যুবদল শুধু আমার এই নির্বাচনী এলাকায় নয়, গোটা জেলাব্যাপী প্রায় ১০০ কিলোমিটার রাস্তা আমরা মেরামত করছে নিজ উদ্যোগে, নিজে মাথায় মাটি কেটে বাঁশের সাঁকো তৈরি করে মানুষের যোগাযোগটাকে স্বাভাবিক রেখেছে। আর আমাদের কথা হলো যে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ এই একটা ব্রিজের দাবি করে আসছে। বিগত ১৭টি বছর একটা ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, এই সামান্য ব্রিজটা তারা করতে পারেনি। আমি যদিও আজকে আমাদের নিজের উদ্যোগে আমাদের ছেলেরা এটা করেছে, এটাকে আমরা কোনো স্থায়ী ব্যবস্থা মনে করছি না। আমি মনে করি যে আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচিত হলে প্রথমে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রিজটা করার চেষ্টা করি এবং মানুষের একটি ছোট্ট ব্রিজও যে এতদিন হয়নি, তাহলে আমার এলাকার মানুষ যে কতদিন বঞ্চনার শিকার ছিল, বঞ্চিত ছিল, অবহেলার ছিল, সেটাই প্রমাণিত হয়েছে এই বৃষ্টি না করার। যখন আমাদের প্রিয় নেতা ৫ই আগস্টের পর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু মহোদয় আমাদেরকে ব্যাপক সারা, পরবর্তীতে আমাদের প্রিয় নেতার সঙ্গে আলোচনা করলাম, উনি আমাদেরকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা কাজগুলো করো, সহযোগিতা লাগলে আমাকে বলবা, আমি সেই সহযোগিতা করব। বিগত দিনে রাস্তাঘাট সংস্কার সহ এই যে আপনারা দেখছেন যে দৃশ্যমান একটি সাঁকো তৈরি করে দিয়েছে, এই সাঁকোটি দুই পারের লোকজনের যে কষ্ট ছিল এই কষ্টকে লাঘব করার জন্য আমাদের জেলা যুবদলের আহ্বায়ক একটু আগে বলেছে, পুঁজি করে যারা কাজ করতে চায় তাদের ব্যাপারে সাবধান থাকবে। আর সেই বাংলাদেশে যুবদলের নেতারা মাথার ঘাম পায়ে ফেলে একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছে। এজন্য আমি এসেছি আপনাদের মাঝে। গত কয়েকদিন ধরে আমি হাসানের সঙ্গে প্রতিদিনে আমি কথা বলি, তারপর রাত্রে যখন এই ব্রিজের ভিডিও দিল তখন আমি ওদেরকে বললাম, আমি একটু বেলুন মোহাম্মদুল ইসলাম হুমায়ুন তাদের নির্দেশনা আমাদের উপরে যে আমরা যেন বেশি বেশি করে জনকল্যাণমূলক কাজ করি এবং আমাদের প্রিয় তত কাজ হলে দুলু মহোদয় আমাদেরকে বারবার ডেকে বলেছে যে তোমরা জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। তারাই ধারাবাহিকতায় আমরা সদর উপজেলা থেকে শুরু করে পুরো জেলায়, লালমনিরহাট জেলায় আমরা এখন পর্যন্ত ১৫০ কিলোমিটার উপরে রাস্তা সংস্কার করেছি এবং এই এলাকায় যখন আমরা আসি আসার পরে আমরা দেখেছি একটি মাত্র বাসের উপর দিয়ে এই এলাকায় ছোটো ছোটো কিন্ডারগার্টেনের বাচ্চারা এই বাসের উপর দিয়ে চলাচল করে এবং আমরা